কি ভালো হবে বলো তো, এভাবে যদি সারা জীবন একসাথে থাকতে পারি। জানো, আজ আমার কোনো দুঃখ, কোনো অভাব নেই, কিন্তু এমন একদিন ছিল যখন বেঁচে থাকবার জন্য প্রতি মুহূর্তে আমাকে লড়াই করতে হয়েছে। কি তখন থেকে হুহা করছো? পুরোনো কথা আমি ভাবি না দিদি। কি ভাবছো বলো তো? ভাবছি কাল আমাদের প্রোডাকশনের শুভ মুহূর্তে ঠিক কোন কোন শর্টগুলো নিলে কেন, আমাদের তো সব কিছুই প্ল্যান। আর তাছাড়া কে কে ওখানে? এই কে কে বলে রনিক, দেখো দরজা খুলে কে? এই কে কে আছে এখানে? কোন গান আছে? কেউ কথা বলছে না। কে ওখানে? কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? লোকে আমাদের জানলা দিয়ে উকি মারছে, আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে, আর আপনাদের আপনাদের কোনো নজরদারি নেই। কি হয়েছে স্যার? এই হোটেলে কোনোদিন উকিঝুঁকি কেউ মারতে শুনিনি। আমরা কি বানিয়ে বলছি? স্যার কি হয়েছে স্যার? ওনারা বলছে এই হোটেলে নাকি কেউ উকিঝুঁকি মেরেছে। স্যার যা তো একটু দেখো তো, কি সুইমিং পুলের দিকে একটু দৌড়ে গিয়ে দেখো তো কি হয়েছে একটু। স্যার একটু পাঠাচ্ছি, আমি দেখছি। আপনাদের মতো হোটেলে এসব আশা করা যায় না, তাই না?
ক্ষমা চাইছি ম্যাডাম, ক্ষমা চেয়েছি। এই মুহূর্তে ব্যাপারটা পাঁচকান করবেন না। এই মুহূর্তে ব্যাপারটা পাঁচকান করবেন না প্লিজ। কিছু একটা ঘটেছে, কিছু একটা ঘটেছে, হয়তো কোনো বোর্ডার নেশার ঘরে, আমি সামনে নেবো ম্যাডাম, কথা দিচ্ছি আর হবে না। হয়তো কোনো বোর্ডার নেশা করে আমি সামনে নেবো ম্যাডাম, আমি কথা দিচ্ছি প্লিজ, এরকম আর হবে না। রোলিং অ্যাকশন। আমি লোকাল থানার ওসি। কলকাতা থেকে শত্রুতাকে বয়ে আনলেন, কেন যে আপনারা এখানে শুটিং করতে আসেন? যত ঝামেলা আমাদের ঘাড়ে। অ্যাকশন। কিন্তু আমাদের তো কোনো শত্রু নেই স্যার। না স্যার, ওনারা ঠিক সেভাবে বলতে চাননি স্যার। চাপ! কে জানে তোমরাই লোক লাগিয়ে এসব করাচ্ছ। স্যার বিশ্বাস করুন, আমি ফিল্ম বানাই, আমি কোনোদিন এটাই তো রহস্য। আপনারা কিছু করেন না, আপনারা কিছু জানেন না, অথচ হাজার লোকের মাঝখানে আপনাদের ওপরে কেউ গুলি চালালো। হ্যাঁ স্যার, মানে সেদিন রাতে থামলেন কেন? বলুন বলুন, সেদিন রাতে কি হয়েছিল? আসলে স্যার সেরকম চুপ! স্যার। আপনি বলুন। মানে সেদিন রাতে আমাদের জানলা দিয়ে কেউ একটা উকি মারছিল, আমি দৌড়ে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু ভেরি ইন্টারেস্টিং। কি এবার থানায় নিয়ে গিয়ে দেবো নাকি চার ডান্ডা? সালা হোটেল বানিয়েছো না অন্য কিছু? আসলে স্যার আমরা অনেকগুলো চেষ্টা করেছিলাম। আমার কি মনে হয় জানো স্যার, ওই কোনো মাতাল ভোটার হয়তো মনে হয় এই কাণ্ডটা ঘটেছে। এই দুটোর সঙ্গে কোনো যোগই নেই স্যার। যোগ না বিয়োগ সেটা পরে দেখে নেব। আপনারা কালকে থানায় আসবেন, অনেক প্রশ্ন করার আছে। কিন্তু কালকে তো আমার অনেকগুলো শর্ট আছে স্যার। কাল সকাল 10টার মধ্যে থানায় দেখতে চাই। যদি না দেখি তাহলে আমাদের কিছু শট আপনারা দেখতে পাবেন। চলি। এখানে নেটওয়ার্কের বড় অভাব ম্যাডাম। চা খাবেন? চিনতে পেরেছেন? তবে যাই বলুন, সেদিন তোমাদের ঘরে আমাদের দুজনের যে রোমান্সটা না, বড্ড উপভোগ করছিলাম। হ্যাঁ, স্টুপিড স্টুপিড বিহার সেন। এই যে সতী সাবিত্রী মা, তোমার ঘরের মানুষটি কোথায়? সে তো এখনো দোকান থেকে ফেরেনি মহাজন বাবু। ও তাই? আর কত মিথ্যে বলবে মা? মানে? মানে আমি তো দেখলুম আজ সকালে দোকান খুলতে। সে তো কোন সকালবেলায় চাবি নিয়ে দোকান খুলবে বলে বেরিয়েছে, সে এখনো দোকান খোলেনি।
এই পড়াশোনা না করে তুই কি করছিস এগুলো? তো পড়াশোনা নেই? আহমদ, তুমি শুধু সবসময় পড়াশোনা পড়াশোনা। তুমি অত চাপ নিও না, আমি পড়াশোনা করি, এবারও দেখবে আমি ভালো রেজাল্ট করবো, বুঝছো? জানি মা, তোর উপরেই আমার ভরসা। তো আমি এই সংসারে তোর মুখের দিকে আমি তাকিয়ে তোর উপর ভরসা করেই আমি এই সংসারে আছি। তুমি কেঁদো না, কেন কাঁদছো? সব ঠিক হয়ে যাবে। আরে ঠিক চালের ব্যাপারটা কি করি বলতো? কোন চালের কথা বলছো? ওই যে দোকানের ওই চালের কথা। শোনো মা, একটা কথা বলি, আর যাই করো, বাবার দোকান থেকে নতুন চালের বস্তা সেলাই খুলে কিন্তু চাল চুরি করবে না, একদমই করবে না কিন্তু। কি করি? কিচ্ছু করতে হবে না। ব্যাস হয়ে গেছে তো, আর কিছু কেউ বুঝতে পারবে না। আমি না করেছি তো তোমাকে।